চোরাবালি জঙ্গলে বাস করত এক বৃদ্ধ ছাগল। ও এই জঙ্গলের বাইরে কোনোদিনও বের হতে পারেনি। টুনি ওর প্রিয় বন্ধু, সকল বাইরের তথ্য টুনি ছাগলকে এনে দেয়। টুনি রে টুনি, তুই না সেদিন বললি জঙ্গলের বাইরে বিদেশি ফল পাওয়া যায়। আমি তো ওই জঙ্গলের ওই ফলগুলো খেতে খেতে মুখটা তেতো হয়ে গেছে। তুই কি আমাকে ওই বিদেশি ফলগুলো এনে দিতে পারবি? আপেল না কদমা, কি নাম বললি জানি রে? আরে ছাগল দাদা, তোমাকে আমি ডিজিটালি করতে পারছি না। ওগুলোকে কি আপেল বলে, আর ওটাকে কি কলমা বলে, ওগুলোকে বলে অ্যাপেল আর অরেঞ্জ। তুমি আপেল কমলা বলতে পারো, কিসব বলো এগুলো, শুনতে ভীষণ বাজে লাগে। আমি তো এসব ফল রোজই খাই, কিন্তু বাংলাদেশে তো এগুলোর গাছ নেই। কোনো বাজার টাজারে গিয়ে খাই, খেতে খুব সুস্বাদু। তোমার খেতে মন চেয়েছে আমাকে আগে বলবে না? আমি কিছুক্ষণ পরেই তোমার জন্য বাজার থেকে উড়ে গিয়ে মুখে করে নিয়ে আসবো একটা অ্যাপেল। কোনো চিন্তা করো না। যেই ভাবা সেই কাজ, টুনি বেরিয়ে পড়লো বাজারে আপেল আনার জন্য। কিন্তু ও তো ছাগলকে রেখে বেশিক্ষণ একা থাকে না। সর্বনাশ হয়ে গেল দেরিতে ফেরাতে। বোকা ছাগলটা কোথায় আছে দেখি গিয়ে। টুনির জন্য ওকে একদিনও ধরতে পারছি না, একবার ধরলেই বুঝাবো মজা। উফ, বুড়োটা গাছের পিছনে লুকিয়ে আছে, খেতে দারুণ হবে আজকে। কোথায় পালাচ্ছিস বুড়ো বাম? দেখে ফেলেছি, দাঁড়া। কি বলছো রেখে কষিয়াল? ভালো লাগছে না। আমি কেন পালাতে যাব? আমি কি তোকে ভয় পাই নাকি? বুড়ো হয়েছি তো, তাই চলতে পারি না ঠিক মতো, আস্তে আস্তেই হাঁটি। তোর এই বাজে কথা শুনতে শুনতে বুড়ো ছাগল আমার মাজা ব্যথা হয়ে গেল রে। আর বসে না থেকে পারলাম না। আচ্ছা শোন, তোকে কেমন ভাবে খেলে তুই খুশি হবি রে? তোর শেষ ইচ্ছাটা পূরণ করি। তোর হাড্ডিতে নিশ্চয়ই অনেক ক্যালসিয়াম। অনেকদিন ধরে ধরে ঘাস পাতা খেতে খেতে আমার মুখে অরুচি ধরে গেছে। তাই আমি চাই তোকে একেবারে মজা করে পুরোটা খেতে। তোর কলিজাটা আমার ভীষণ প্রিয় রে, অনেকদিন লোভ হচ্ছিল। আমি জানি টুনি তোকে অনেক মজার মজার খাবার এনে দেয়, তাই রসালো হবে নিশ্চয়ই। তোমাকে আর কি বলবো বুঝতে পারছি না। আমাকে খেতে চাও, খেয়েও, বরং না করবো না। কিন্তু টুনি গিয়েছে শহরে আমার জন্য মজাদার ফল আনতে, এবং ওই ফলটা খেলে এত শক্তিশালী হবে তুমি, অনেক বড় হবে। তখন বনের রাজা বাঘও তোমাকে দেখে ভয় পাবে শিয়াল পণ্ডিত। তা দেখো, আমাকেই শুধু খাবে নাকি আগে টুনি আসলে ওই আপেলটাও খাবে? চলো আমার সাথে সামনের দিকে এগোই, তারপরে যাই। তারপরে তুমি আগে আপেল খেয়ে শক্তি করে নিও, তারপর দরকার হয় আমাকে আর টুনিকে দুজনকেই খেও। তারপর ছাগল গেল আগে আগে টুনির খোঁজ করার জন্য। শিয়াল পিছনে পিছনেই চলে আসলো। টুনিকে দেখে সাথে সাথেই ইশারায় সব কথা বলে ফেললো ছাগল। টুনি তো বুঝেই গেল কি ঘটনা ঘটছে। টুনি তো ভীষণ বুদ্ধিমান, সাথে সাথে একটা আইডিয়া বের করে ফেললো। কে রে টুনি, এনেছিস নাকি সুস্বাদু ফলটা? দে তো আগে খেয়ে নি, তারপরে তোদেরকে খাই। আরে বুড়ো ছাগল, দেখি এনেছি, আমি তোমার জন্য এনেছি একটা মজাদার অ্যাপেল। নাও নাও, খেয়ে দেখো স্বাদ কেমন। দুষ্ট শিয়াল আপেলটা তো খেয়ে নিল ঠিকই, কিন্তু ওটা ছিল আপেলের মতো দেখতে জঙ্গলি একটা বিষাক্ত ফল। এটি খাওয়ার পর ওর মাথা ঝিমোতে শুরু করলো এবং সাথে সাথে ও অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। টুনি আর ছাগল দেখে খুব খুশি হয়ে দ্রুত সেই জায়গা ত্যাগ করলো।